গরম হয়েছে, গরম মশলা গোটা, লঙ্কা গোটা ফোড়ন দিলাম। এবার চিকেনটা দেবো। চিকেনটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করছি। চিকেনটা তেলের মধ্যে আগে দিয়ে একটু ভেজে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিচ্ছি। এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দেবো। চিকেনটা একটু ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। এবার পরিমাণ মতো পেঁয়াজ, আদা, টমেটো একসঙ্গে বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কষিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো দই দিয়ে দিচ্ছি। এটা শর্টকাটে একটা চিকেন কষা, জাস্ট টাইম কম হাতে, তাই একসঙ্গে এই চিকেন কষাটা করছি। তো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। তো 10 মিনিট কষা। চিকেনটা নাড়িয়ে দিলাম। চিকেনে যখন তেলটা ঠিক ছেড়ে যাবে, তাই আমার চিকেনটা কষানো হয়ে এসছে। তেলটা এবার ছেড়ে যাচ্ছে। এবার পরিমাণ মতন মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। আমার বাড়িতে প্রায় চিকেন হয়। আমার মেয়ে চিকেন ছাড়া ভাত খায় না, তার জন্য আমি বিভিন্ন রকমই ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি, যাতে শর্টে রান্নাটা হয়ে যায়, কম সময়ের মধ্যে শর্টকাট রান্না। তাই আমি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি। আমার রান্নাতে তো রসুন থাকে না, যার ভালো লাগবে সে রসুন দিয়ে খেতে পারে। আমি একটু নামানোর আগে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি পরিমাণ মতো দিয়ে এবার নাড়াচাড়া করবো। এই কাসুরি মেথিটা দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে এটাকে নামিয়ে দিতে হবে। আমার চিকেন কারি পুরো কমপ্লিট।